কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ আপনারা দেখছেন বাজেট 2024 আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন, সপ্তমবারের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং দীর্ঘ 10 বছরের পর এই যে তৃতীয়বার মোদী সরকার ফিরে এসেছে, 60 বছর পর সেরকম একটা ঘটনা ঘটতে চলেছে। এবং এই বাজেট অমৃতকালের বাজেট বলে আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সেই দিক থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার পর আর কিছুক্ষণের মধ্যেই তিনি সংসদে প্রবেশ করবেন এবং তারপরে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার সামনে একদিকে যেমন রয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এর আগের দুবার যেমন ভারতীয় জনতা পার্টি একক ক্ষমতায় সংসদে ছিল, কিন্তু এবার ভারতীয় জনতা পার্টিকে শরিক নিয়ে আসতে হয়েছে। ফলে সেই দিক থেকে রাজনৈতিকভাবে বেশ কিছু দাবি দাওয়া রয়েছে শরিকদের। অন্ধ্রপ্রদেশ এবং বিহার দুজনেই বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছে। ফলে সেই রাজনৈতিক চ্যালেঞ্জ যেমন রয়েছে, তার পাশাপাশি সামনেই 4 রাজ্যের নির্বাচন রয়েছে। এই 4টি রাজ্যের হলো হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীর। ফলে এই 4টি রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখে কি রাজনৈতিক পদক্ষেপ অর্থনীতির হাতিয়ারকে দিয়ে তিনি নিয়ে নেন, সেদিকেও আমাদের নজর থাকবে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে যে অসাম্যের অভিযোগ রয়েছে ধনী ও দরিদ্রের, ইকোনমিক সার্ভেতেই সেই বিষয়টি প্রকাশ পেয়েছে। ফলে সেদিক থেকে অর্থনৈতিক একটা অসাম্য, কর্মসংস্কৃতি, বেকারত্ব, এই সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ। কিভাবে এই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছিলাম যখন বেশ কয়েক বছর এই মোদি জমানাতেই রেল বাজেট আলাদা করে যেটা চলতো সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবারেও রেল বাজেটের বিষয় নেই, কিন্তু রেল বাজেট যে আলাদা করে হলে সুরক্ষার দিকে নজর দেওয়া যেত, সেই দিকে কিন্তু একটা प्रगति और भी आगे बढ़ेगा। प्रधानमंत्री जी के मार्गदर्शन में माननीय निर्मला जी जो रख रहे हैं बजट, तो विश्व में आज भी अभी तेजी गति से जो बढ़ने वाले फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी जो है और हमारा ग्रोथ भी जो अच्छा है, उसके लिए पूरक जो होगा वैसा ही बजट रहेगा। और ये विश्व में जो हम तेजी से बढ़ रहे हैं आगे भी बढ़ेगा। सर, एक चिंता इन्फ्लेशन को लेकर के আপনারা শুনলেন প্রহ্লাদ যোশীর বক্তব্য। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটের বিভিন্ন দিক নিয়েই, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করব। আমাদের বাজেট 2024 আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট